আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আজকে আমরা খেলতে চলেছি জিটিএ 5 আবারও। আজকে আমরা একটা নতুন হেইস্ট প্ল্যান সেট আপ মিশন করবো। হেইস্টের নাম হলো কার্পিরিকো হেইস্ট। তার আগে আমি আপনাদের একটা জিনিস দেখাতে চাই, এই যে এটা আমার নতুন নাইট ক্লাব, যেটা আমি কিছুদিন হলো বাই করছি। চলেন আপনাদের নাইট ক্লাবটা ঘুরে দেখানো যাক। তারপর আমি একটা জোশ জিনিস দেখাবো, আমি একটা নতুন গাড়িও কিনছি, গাড়িটা অস্থির গাইস। চলেন গাইস, তো আমরা এখন নাইট ক্লাবের ভিতরে প্রবেশ করলাম। এই নাইট ক্লাব থেকে প্রচুর পরিমাণে টাকা আর্ন করা যায় বিজনেস হিসাবে। তো চলেন, দেখেন আমাদের এটা রিনোভেট করা লাগে। আমি অনেক সুন্দর করে রিনোভেট করছি গাইস। চলেন আপনাদেরকে দেখাই গাইস। এই যে আমার নাইট ক্লাব, এখানে অনেক সুন্দর লাইটিং ইফেক্ট দেওয়া আছে। এই যে গাইস, এটা উপরে বার বার সাইড, অ্যান্ড এখানে আমার অফিস, নাইট ক্লাবের যে অফিসটা। যে আমরা এখানে, তো আমাদের এখানে যে সেফ আছে, এখানে 1,00,000 টাকা জমছে। প্রতি 48 মিনিটে গাইজ আমি এখান থেকে 1,00,000 টাকা করে তুলতে পারি। জিনিসটা কিন্তু একটা দারুণ একটা জিনিস বলা যায়, কারণ প্রতি 48 মিনিটে যদি 1,00,000 করে তুলতে পারি তাহলে তো ভালোই হয়। তো আমি টাকাটা নিয়ে নিলাম। তো গাইজ, যখন আমি 1,00,000 করে টাকা তুলবো প্রতিবার, তখন আমার পপুলারিটি একটু একটু করে কমতে থাকবে। যত কম পপুলারিটি হবে তত আমি টাকা কম পাবো। এখন যেহেতু একটু কমে গেছে, তাই আমি 10,000 কম পাবো। পরের বার টাকা তুললে 90,000 করে তুলতে পারবো। এই যে পরের বার টাকা তুললে আমি 90,000 করে তুলতে পারবো। তাই যদি আমি ক্লাবটা প্রমোট করে পপুলারিটি ফুল করি, তাহলে আমি 1,00,000 করে আবার তুলতে পারবো। এখানে কোনো গোর্স আসে না। গাইস, নাইট ক্লাবটা প্রমোট করে আপনাদেরকে আমি যে হেস্টের জন্য মূল ভিডিওটা তৈরি করা আজকে, ওটা করার জন্য নিয়ে যাব। তো গাইজ, আগে নাইট ক্লাবটা প্রমোট করে আসি আমরা। গাইস, এটা আমার নতুন গাড়ি। এই গাড়িটা গাইজ অনেক সুন্দর একটা জিনিস করতে পারে, আপনাদের দেখাচ্ছি। এই গাড়িটাতে মিসাইল সিস্টেম আছে, মেশিন গান সিস্টেম আছে, সব সিস্টেম আছে। এমনকি গাড়িটা লাফ দিতে পারে। এমনকি আরেকটা জিনিস আছে গাইস, গাড়িটা লাফ দিয়ে বুস্টও দিতে পারে। দেখেন গাইস, আর গাড়িটার মিসাইল সিস্টেম আমি এখন আপনাদেরকে মেরে দেখাচ্ছি না, কারণ এখন যদি মিসাইল মারি তাহলে আমার যে ক্লাবটা যে প্রমোট করতেছিলাম, এটার যে টাইমটা চলে যাবে আর কি। অ্যান্ড পুলিশ কেস হলে আবার ওই পুলিশ কেস সরাইতে সরাইতে তখন আমার টাইমটা শেষ হয়ে গেলে মিশনটা ফেল হয়ে যাবে একদিক দিয়ে। তো গাইজ, এই জন্য আমি এখন আর মিসাইলটা মেরে দেখাচ্ছি না, অন্য একটা ভিডিওতে আমি গাড়ি নিয়ে পুলিশদের সাথে ফাইট করে দেখাবো। চলেন গাইজ, এখন আমাদের লস সেন্টোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাওয়ার জন্য বলতেছে। নিচে লেখা আছে LSIA। চলেন গাইজ, আমরা ওখানে যাই এখন। আর গাড়িটা আর্মার খুবই আপডেট, যেটা স্পেশাল ভেহিকেল। এটা আমরা বুস্ট মেরে যাই। তো গাইজ, আমরা এয়ারপোর্টের মূল গেটে চলে আসছি। তো চলো, এখন আপনাদের একটা জিনিস দেখাবো। এই ক্লাবটা প্রমোট করার জন্য আমাদের একটা প্লেনে উঠতে হয়, ওই যে ওইরকম বেলুন টাইপ প্লেনে। এই প্লেনটাতে উঠিয়ে, এই প্লেনটা যখন আমরা চালানোর পরে এটাতে গান সিস্টেম দেওয়া আছে। তো আমরা একটা নির্দিষ্ট এলাকায় যাবো, দেখেন গাইজ পিছনে মিউজিক সিস্টেম। ওই এলাকাতে যে আমাদের নাইট ক্লাবের মিউজিকটা বাজাইতে হবে। যদি আমরা এটা বাজাতে পারি, তাহলে আমাদের নাইট ক্লাব কী হবে, মানুষজন আমাদের নাইট ক্লাবের মিউজিক এবং নাইট ক্লাব সম্পর্কে জানতে পারবে। তখন আমাদের নাইট ক্লাব, তার মানে পপুলারিটি ইনক্রিজ হবে আস্তে আস্তে। চলো এখন এটা নিয়ে যাওয়া যাক। আমাদের মোট 3 জায়গায় প্রমোশন করতে হবে। প্রথমে আমাদের মেজ ব্যাংক এরিনাতে দিচ্ছে, তো আগে মেজ ব্যাংক এরিনাতে যাই আমরা।
চলো গাইজ এটা ভিতর থেকে দেখি কেমন দেখতে। ও ভাই পুরাই অস্থির। তো আমরা মেজ ব্যাংক এরিনার কাছাকাছি চলে আসছি গাইজ। এখন আমরা এখানে একটা গান বাজিয়ে দেবো আমাদের মিউজিক ক্লাবের। দেখেন গাইজ আমরা আমাদের মিউজিক ক্লাবের গান বাজিয়ে দিয়েছি। আর ওখানে মানুষজন ইন্টারেস্ট হচ্ছে। তো আমাদের আরও একটু বাকি আছে এখানে গাইস। এখানে ডান। এখন আমাদের ভেজপুচি দ্বীপে যেতে হবে। ওই যে ওখানে চরকিটা দেখতে পাচ্ছেন গাইস, ওই জায়গাটায় চলেন যাওয়া যাক। গাইস এটার পরে আমি আপনাদেরকে দেখাবো যে মূল হেস্টের সেট আপটা করতে চাচ্ছি। ওটা মোট 5টা সেট আপ করতে হবে। 5টা সেট আপ করার পরে আমরা হেস্ট করতে পারবো। একবার হেস্ট করতে পারলে গাইস একটা হেস্টে প্রায় সর্বনিম্ন 10 লাখ করে পাওয়া যায়, আর সর্বোচ্চ 19 থেকে 20 লাখ পাওয়া যায় গাইস। আমি এই পর্যন্ত সর্বোচ্চ 20 লাখ টাকা তুলছি, সর্বনিম্ন 9 লক্ষ টাকা তুলছি গাইস, 9,55,000। এই হেস্টের নাম কায়োপুরিকো হেস্ট। সেট আপ মিশনগুলো শেষ হলে আমি আপনাদের অন্য একটা ভিডিওতে কায়োপুরিকো হেস্টটা দেখাবো। এখন আমাদের ইউএল এসে যেতে হবে। তো চলেন গাইস ওখানে যাওয়া যাক। চলেন গাইস এই যে এয়ারক্রাফটটা আছে এটার নাম কি? টেল অফ আস। এই এয়ারক্রাফটের একদমই সাউন্ড কম, তার মানে সাউন্ড নাই বললেই চলে। কারণ একটু পাখার সাউন্ড পাওয়া যায়, যেহেতু আমি সাউন্ডটা কমায় রাখছি হালকা, এই কারণে আপনারা ভালো করে শুনতে পারবেন না হয়তো বা। চলেন এখানে আমাদের গানটা প্লে করা যাক। গাইজ আমাদের পপুলারিটি ইনক্রিজ পেয়েছে, এবং আমাদের ইনক্রিজ পাওয়ার সাথে সাথে আমাদের 2,500 টাকাও দিছে। চলেন গাইজ এখন আমাদের যে মূল হেস্টের জন্য আপনাদের এখানে নিয়ে আসা ওটার কাছে যাই। তো এর জন্য আমাদের দ্বীপে যেতে হবে। তো আমি এয়ারক্রাফটে করে আমাদের দ্বীপে যাব। তো চলেন গাইজ যাওয়া যাক। গাইস এই টনি হলো আমাদের নাইট ক্লাবের ম্যানেজার, ও আমাকে সব কিছু বলে। এখানে আমরা ল্যান্ড করি। গাইস কত বড় গাইস। চলেন গাইস এখন আমাদের সাবমেরিনে যাওয়া যাক। আপনাদের হয়তো আমি আমার সাবমেরিনটা দেখাই নাই। ওই সাবমেরিনেই ওই হেইসটা থাকে, এছাড়া আপনি ওই হেইসটা করতে পারবেন না যতক্ষণ না ওই সাবমেরিনটা কিনবেন। সাবমেরিনের নাম হলো কোসাতকা। তো আমি রিকোয়েস্ট দিই কোসাতকাটা আনার জন্য। তো চলেন গাইস আমার সাবমেরিনটা মেবি চলে আসছে। ইয়েস গাইস ওই যে দূরে দেখা যাচ্ছে গাইস ওই জায়গাটায়। ওই যে ওইটাই আমাদের সাবমেরিন, ওখানেই আমাদের ইয়েটা থাকে হেইস্ট। এই সাবমেরিন ছাড়া আমরা হেইস্টটা করতে পারবো না। এই সাবমেরিনটা কিনতে আমার কস্ট হয়েছে 22 লক্ষ টাকা। এটা গোছাতে গেছে অনেক কষ্ট করতে হয়েছে, প্রচুর পরিমাণে বিজনেস করে টাকা করতে হয়েছে, কিন্তু এই সাবমেরিনটা কেনার পরে এটা হেইস্টের মাধ্যমে খুবই সহজে খুব তাড়াতাড়ি টাকা ইনকাম করা যায়। তো গাইস চলেন এখন আমরা সাবমেরিনের ভিতরে ঢুকি। গাইজ আমি আপনাদের সাবমেরিনটা অন্য একদিন ঘুরিয়ে দেখাবো। এখন আমি মিশনটা শুরু করতে চাচ্ছি, যেটা আমাদের প্ল্যানিং স্ক্রিন। ও আমাদের ক্যাপ্টেন।
তো গাইজ এটা হলো মূল কায়াপুরিকো বিচ, এই যেখানে লেখা আছে নিচে। এখন আমাদের যে ইন্টেল, আমাদের ওখানে যাইতে হবে দ্বীপে, যে দেখতে হবে যে আমাদের এবার কি আছে। ওখানে মূল টার্গেট থাকে, সেকেন্ডারি টার্গেট থাকে। এখন মূল টার্গেট বলতে গেলে ধরেন ওখানে মূল টার্গেট থাকে, পিঙ্ক ডায়মন্ড থাকে, প্যান্থারের মূর্তি থাকে। সবচেয়ে বেশি ভ্যালু হলো প্যান্থারের মূর্তিটার। আর সর্বনিম্ন হলো একটা সিনসিমিত ট্যাকিউলা, ওটা গাইজ খুব একটা ভালো না। ওটার মূল্য হলো 6,30,000 আমরা যদি ওটা লুট করি। আর পিঙ্ক ডায়মন্ডের মূল্য 13 লক্ষ টাকা। অ্যান্ড আর একটা যেটা প্যান্থারের ডায়মন্ডের যেটা, ওটা হলো 20 লক্ষ টাকা। তো গাইজ আমি এই পর্যন্ত প্যান্থারের মূর্তিটা পাই নাই, পিঙ্ক ডায়মন্ড পাইছি আর হলো সিনসিমিতো ট্যাকুলা পাইছি, বোতলের মতো যেটা, ওটার ভ্যালু অনেকটা কম। তো গাইজ দেখি এবার যাই, দেখি আমরা মূল টার্গেটে কি আনতে পারি। তার জন্য আমাদের একটা প্লেন লাগবে। তো প্লেনটা এখন আমরা চুরি করব। আমার কাছে প্লেন থাকা সত্ত্বেও এখানে আমাদের এই প্লেনটা চুরি করতে হয় প্রত্যেকবার। গাইস চলো যাওয়া যাক। আমি আমার একটা বোট আনি, যার মাধ্যমে আমি দ্বীপের কাছে যেতে পারবো। গাইস এখন আমি আমার বোটের কাছে যাচ্ছি। এই যে গাইস এটা আমাদের বোট, এখানে এখন ওঠা যাক। এটা আমাদের সাবমেরিন, টাটা। তো গাইস এখন আমরা আমাদের যে জায়গাটা দেখাচ্ছে ওখানে এখন আমরা যাব। সামনে আছে, ওখানে অনেকগুলো এনিমি থাকে, এনিমিগুলোকে কিল করে আমাদের প্লেনটা নিতে হবে। তার জন্য আমি একটা টেকনিক ইউজ করবো যাতে আমি না মরে যাই। এখান থেকে আমি স্নাইপার দিয়ে ওদের এক একটা করে কেল্লা ফতে পাঠাবো। তার আগে আমরা এই জায়গায় যাই। ঠিক আছে, ওই প্লেনটাতে করে আমাদের যেতে হবে। গাইস এই যে আমার এটা গাইস সবগুলো মরে গেছে। এটা হলো ইজি। আমরা যদি কাছে যেতে মারি তাহলে দেখা যায় অনেকগুলোকে মারতে মারতে আমাদের হেলথ কমে যায়, যেহেতু ওরা শর্ট গান ইউজ করে, আর শর্ট গানের ড্যামেজটা বেশি থাকে। এই যেটা আমাদের প্লেনে যেতে হবে, এই প্লেনে করে। এই প্লেনটা ভালো না গেছে, আমার কাছে এত দামি দামি প্লেন থাকতেও ওরা আমাকে এই প্লেনটা দেয় বারবার। এটা না হেস্টের অংশ, আমরা কি করতে পারি, গেম যেমনটা দিবে আমাদের করতে হবে। আমাদের ম্যাপ দিয়েছে ফ্লাই টু কায়াপেরিকো, এখন আমাদের কায়াপেরিকোর উদ্দেশ্যে ফ্লাই করতে হবে। চলো গাইস তো গাইজ এখন আমরা ফ্লাই করবো কায়াপেরিকোর উদ্দেশ্যে। গাইজ আমি এখন এখানে মূল টার্গেট করার পরে আমাদেরকে কয়েকটা সেট আপ মিশন করতে হবে ওই দ্বীপে প্রবেশ করে জিনিসগুলো লুট করার জন্য। এখন জাস্ট আমরা যে দেখবো যে কী কী টার্গেট আছে আমাদের, তার মানে কী লুট করব। এরপরে এসে আমাদের কোসাতকাতে এসে, তার মানে যে সাবমেরিনটা ওটার নাম কোসাতকা, ওখানে এসে আমাদের সেট আপ মিশনগুলো করতে হবে। তারপর আমরা মূল হাইস্টে যেতে পারবো। আমি চেষ্টা করবো প্রত্যেকটা সেট আপ মিশনের ভিডিও ছাড়ার জন্য, এটা চেষ্টা করবো, এবং মূল হেইস্টের ভিডিওটা আমি অবশ্যই ছাড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো গাইস চলো আপাতত এখন আমরা কায়াপেরিকোর উদ্দেশ্যে ফ্লাই করি। গাইস এই প্লেনটার স্পিড অনেকটাই কম, কিন্তু কিছু করার নাই, এখন আমাদের এই প্লেনটা নিতে হয় বারবার।
গাইস চলো যাওয়া যাক, এই প্লেনটা নিয়ে স্টান্ট করা যাক। আল্লাহ গাইস, এই প্লেনে স্টান্ট করা খুবই মুশকিল, এদের এটা ফালতু প্লেন। গাইস আমার কাছে ফাইটার জেট আছে খুব স্পিড, তাও আর আমাকে এই প্লেনটা নিতে হয়, বিরক্তিকর গাইস। গাইস আপনারা তো আমার একটা গাড়ি দেখলেন যেটা আকাশ উঠতে পারে, আমি আপনাদের আর একটা গাড়ি দেখাবো যেটা আমি রিসেন্টলি নিউ কিনছি। আমি ওখান থেকে ফ্লাই করে এসে আপনাদের এই জিনিসটা দেখাবো, আমার যে কারটা। তো গাইস চলো যাওয়া যাক, আর অল্প কিছুক্ষণ যাত্রা করতে হবে গাইস। গাইস আমরা একটু রাস্তা দেখতে চাই, একটু বেশি নিচে হয়ে গেল না? বেশি নিচে গেলে আবার প্লেনের উপর ওঠা খুব কষ্ট, কারণ প্লেনের স্পিডও কম, অ্যাকুরেসিও কম। গাইস আমরা প্রায় কাছাকাছি চলে আসছি, আর অল্প কিছুক্ষণ। আমি এখন, আমার র্যাঙ্ক হলো 48। গাইস 100 র্যাঙ্ক হলে অনেক কিছু আনলক হয়, যেমন গাড়ির ইঞ্জিন লেভেল আমি একদম ফুল আপগ্রেড করতে পারবো, তারপর আমি আরপিজি কিনতে পারবো, মেশিন গান কিনতে পারবো। অনলাইনে গাইস একটু নির্দেশনা দেওয়া থাকে র্যাঙ্ক অনুযায়ী, বাট অফলাইনে কোনো র্যাঙ্ক লাগে না। অফলাইনে যখন ইচ্ছা তখন আপনি যে কোনো গান ইউজ করতে পারবেন। গাইস আমরা প্রায় চলে আসছি, সামনে আমাদের এটা। ইয়েস গাইস আমরা চলে আসছি কাইপ্রিকীয় বিচে। এটা একটা দ্বীপ সমুদ্রের মাঝখানে। গাইস এবার আমাদের নাইট করতে হবে, টার্গেট করতে হবে। প্রত্যেকবার আমরা দিনের বেলা করি, কিন্তু এবার নাইট করতে হবে আমাদের, কিছু করার নাই। এখানে আমাদের গার্ড, এখানে আমাদের কোনো গান ইউজ করতে পারবো না আমরা, কারণ এখানে আসা নির্দেশনা নাই। আমরা লুকায় আসছি, সেলিব্রিটি হিসাবে আসছি আমরা, এই কারণে আমাদের কিছু বলবে না। চেক করলো যে আমাদের কাছে গান টান কিছু আছে নাকি, এখন আমাদের যেতে দিল। কিন্তু গাইজ এখানে আমরা সেলিব্রিটি হিসেবে থাকলেও এইটুকুর জায়গা বাইরে আমরা যেতে পারবো না। এখানে দেখেন গার্ড আছে, রেড মার্ক অনুযায়ী ওরা যেটুকু দেখতে পারে ওইটুকু বাইরে যেতে হবে। তো গাইজ এখন আমরা এখানে যাব। গাইজ ওই যে জায়গাটা দেখতে পাচ্ছেন না গাইজ, ওই যে ওখানে ওই জায়গাটায় ইয়ে থাকে, সেকেন্ডারি টার্গেট থাকে। তার মানে মূল টার্গেটের পাশাপাশি আমরা আমাদের ব্যাগে কিছু সেকেন্ডারি টার্গেটও লুট করতে পারবো। চলেন দেখি এবার কী আছে। ও গাইস এবার ভালো একটা জিনিস হয়েছে গাইস, এবার কোকেন আছে। এই কোকেনের দাম অনেক। এখন আমরা আমাদের যে সাবমেরিন যে ক্যাপ্টেন, ওর কাছে পাঠিয়ে দেবো ওই ছবিগুলো, ওইগুলো টার্গেট করে রাখবে। এখন আমরা উপরেও যাব, উপরেও কিছু টার্গেট আছে। এখন আমরা এখানে যাব গাইজ। এখানে কি আছে? এখানে উইড আছে আর হলো কিছু টাকা আছে। টাকার ভ্যালু অনেক কম এই জায়গায়, এখানে উইড আর হলো কোকেনের ভ্যালুটা অনেক বেশি। আমরা এটাও টার্গেট করে রাখলাম সেকেন্ডারি টার্গেট হিসাবে। এখন আমরা গাইজ আমাদের যে মেইন টার্গেটের জন্য আমরা এখানে আসছি, আমার মূল টার্গেট যেটা ভ্যালু অনেক বেশি আপনাদের বললাম, এগুলো তো সেকেন্ডারি টার্গেট বলতে গেলে। চলেন এখন আমরা আমাদের মেইন টার্গেটে যাই। ওটা দেখার জন্য আমাদের একটা কমিউনিকেশন টাওয়ার আছে, ওখানে সিসি ক্যামেরার হ্যাক করতে হবে। হ্যাক করলে তাহলে আমরা যেটার ভিতরে ওইগুলোটা রাখা থাকে ওটা ওই ফুটেজটা হ্যাক করে আমরা দেখতে পারবো কি আছে। এবার তার জন্য আমাদের ওই যে ইয়েলো মার্ক যেখানে আছে ওখানে যেতে হবে।
গাইস চলো চলো আল্লাহ, প্রত্যেকবার আমি এই জায়গায় ফাঁসা যায় গাইস। চলো, যেহেতু এটা একটা বিচ বাইক, এই কারণে অফ রোডিং বাইক দেখে আমি বেরোতে পারলাম, নইলে অনেক মুশকিল নর্মাল একটা বাইক অথবা কার নিয়ে বের হওয়া। চলো গাইস, সিসিটিভি ফুটেজে ধরা পড়া যাবে না, নাহলে আমাদের আবার ফেরত এয়ারপোর্টে নিয়ে যাবে যেখান থেকে আমরা আসলাম। আবার গার্ডের নজরেও পড়া যাবে না, নাহলে ওরা মারবে না, যেহেতু আমরা একজন সেলিব্রিটি হিসেবে ইয়ে করে আসছি এই কারণে। কিন্তু ওরা তো জানে না, ওদের পকেট ফাঁকা করে দিয়ে যাবো আমি। এখানে লুকাই গাইজ, দেখেন আশেপাশে সিসিটিভি আছে, ওই যে লোকগুলো পুরো কমিউনিকেশন টাওয়ার দেখতেছে, ওদের চোখ ফাঁকে দিয়ে আমার ভিডিও ঢুকতে হবে। তার জন্য কিছুক্ষণ এখানে অপেক্ষা করতে হবে আমার, কারণ একটা গার্ড এদিকে আসতেছে, ও যখন ওইদিকে ঘুরবে তখন আমরা যেতে পারবো। অন্য গাছ একটা গাড়ি আসতেছে, আমাদের এখানে লুকাতে হবে। গাড়িটা চলে গেছে। এখন 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 গাইস, আরে ভাই ওই লোকটা ওই দিক ঘুরলে আমরা যেতে পারবো, গার্ডটা ওই দিক মুভ করলে আমরা, গাইস গার্ডটা ওই দিক আছে। এখন আমরা এখান দিয়ে চলে যাব। অন্য গাইস ওই দিক দিয়ে আরেকটা গাড়ি আসতেছে। গাইস গাড়িটা চলে গেছে। এখন আমরা এদিক দিয়ে সাবধানে যাবো, যাতে কোনো গার্ডের নজরে না পড়ি। কোনো গার্ডের নজরে পড়লে আমাদের ফেরত আবার এয়ারপোর্টে নিয়ে যাবে, তখন দেখা যাবে পুরো কষ্টটাই ব্যর্থ। গাইস দুটা গাড়ি আসতেছে। আল্লাহ গাইস, গাইস আমরা এই যে কমিউনিকেশন টাওয়ারে চলে আসছি। এখন আমাদের এখানে হ্যাক করতে হবে। চলো এখানে নামা যাক। সামনে যেহেতু একটা গার্ড আছে, হুন্ডা নিয়ে গেলে টেল পাইতে পারে। এখন আমাদের এই টাওয়ারের উপরে উঠতে হবে। ওখানে একটা বক্স আছে, সিগন্যাল বক্স। ওই বক্সের ভিতরে মূলত আমাদের হ্যাকটা করতে হবে। ওই হ্যাক করলে আমরা ভিতরে সিসিটিভির যে হ্যাক ফুটেজ দেখতে পারবো, যে বেসমেন্ট। তার মানে এটা তো মূলত ডিপ, আর একটা হাউস আছে যেখানে ওই দামি দামি জিনিসটা রাখা আছে, ওটাকে এখান থেকে দেখাতে পারবো আপনাদের। গাইস এই যে ওই সিগন্যাল বক্সটা, এই যে এটা আমাদের এখন হ্যাক করতে হবে। এখন এখানে আমাদের টার্গেট 23 পূরণ করতে হবে, এখন হিসাব করতে হবে। উপরে 10, এটাতে দিলে 12, তাহলে 10 আর 12 22, আর 1 লাগে। গাইস আমাদের হ্যাক সম্পূর্ণ। এখন আমাদেরকে গাইস ফোনে একটা লিংক দিয়ে দিবে আমাদের ম্যানেজার। এই যে এখানে আমরা দেখতে পারবো সিসিটিভির মাধ্যমে আমাদের এবার টার্গেট কি। গাইস যদি ভাগ্যটা ভালো থাকে তাহলে আমরা ডায়মন্ডও পাইতে পারি, আর ভাগ্য খারাপ থাকলে আমরা ওই যে সিনসিমিত যে বোতলটা আর কি ওটা পাবো। কোর্টইয়ার্ড, এই যে গাইস বেসমেন্ট, এখানে আমাদের টার্গেটে থাকে। গাইস এবার নেকলেস আছে, রুবি নেকলেস, এটার মূল্য 11 লক্ষ টাকা। গাইস এখন আমরা আমাদের দ্বীপে ফেরত যাব, এই কারণে সহজ উপায়, আমাদের এতখানি হেঁটে যেতে হবে না। গার্ডের কাছে যদি আমরা ধরা খাই তাহলে ওরা আমাদের ডিরেক্ট এয়ারপোর্টে নিয়ে যায় রেখে আসবে। তো গাইস এর সোজা, শুধু শুধু আমাদের কষ্ট করে যেতে হবে না অত দূর। সামনে গার্ডের কাছে যা দাঁড়াবো, ও দেখলেই আমাকে একটা বন্দুক দিয়ে একটা মারবে, মারার পরে আমাদের এয়ারপোর্টে ফেলাই দিবে। তো আমরা ওখান থেকে প্লেন নিয়ে চলে যাবো। এই যে এই যে একটা মারলো, এখন গাইস ডিরেক্ট আমাদের এয়ারপোর্টে রেখে আসবে ডাকাতে ডাকাতে।
এখন আমরা আমাদের প্লেন নিয়ে আবার আমাদের লস সেন্টার শহরে ফেরত চলে যাব। গাইস এই যে আমার প্লেন, আমি এখন চলে যাবো আমার বিচে। এখন আমার ড্রাইভ করতে পারে, এখন একা একা ড্রাইভ করে চলে যাবে। তো গাইস আমরা চলে আসছি, আর আস্তে আস্তে আমাদের দিন হয়ে গেছে। তো গাইস আমাদের এই ইন্টেল কমপ্লিট। এখন আমি আপনাদেরকে আমার গাড়িটা দেখাবো, যে গাড়িটা আমি নতুন কিনছি। তো আমি আমার গাড়িটা আনাই। মেকানিককে ফোন দেই। আমাদের গাড়িটা কোনটা? নাইট ক্লাব গাড়িটা আছে। গাইস আমাদের গাড়িটা তো খুঁজে পাচ্ছি না। হ্যাঁ গাইস পেয়ে গেছি, এটাই আমাদের গাড়ি। আমাদের গাড়ি চলে আসছে গাইস, এটাই হলো গাড়ি ল্যাম্বরগিনি। আমি ফুল মডিফাই করছি গাইস। চলো এটা আপনাদের একটু চালায় দেখাই। এই গাড়ির স্পিড মারাত্মক। তো গাইস আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এই মিশনের সেটআপ মিশনগুলো পার্ট বাই পার্ট আমি ইউটিউবে আপলোড দিব, ওখান থেকে নেবেন। আজকে শুধু গ্যাদার ইন্টেলটা ছিল। তো গাইস আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, বাই বাই।